২৪-এর ৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী ঢাকাসহ সারা দেশ। দাবি আদায়ে শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক এবং সেই সঙ্গে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। আর আন্দোলনের গতি বাড়াতে এই দিনই নাহিদ ইসলামকে প্রধান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করে আন্দোলনরতরা। মাজহারুল ইসলামের রিপোর্টে দেখব বিস্তারিত। গণ অভ্যুত্থানের বছর রক্তাক্ত ২৪ জুলাইয়ের শুরু থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ। কোটা বাতিলের দাবিতে ২৪-এর ৮ জুলাই বাংলা ব্লকেটের দ্বিতীয় দিনে আন্দোলনরত শিক্ষার্থীদের নানা কর্মসূচি। সকাল থেকেই ঢাকাসহ সারা দেশের বিভিন্ন পয়েন্টে চলে অবস্থান কর্মসূচি। এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল নিয়ে শাহবাগ, ফার্মগেট, কারওয়ান বাজার, চাংখারপুল মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, জিরো পয়েন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর এবং আগারগাঁয়ে অবস্থান নেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও ঢাকার বাইরে রাজশাহী, রংপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক বছর পর সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সেদিন পুলিশের বাধা ও ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ৩টার দিকে ব্লকেট দিল, আমরা কিন্তু ১১টার দিকেই সায়েন্স ল্যাব ব্লকেট করে দিতাম। তো ৮ তারিখে আমরা প্রথম শাহবাগ আটকে রাখি। এখানে আপনারা দেখছেন যে ওই দিন বেশ কয়েকটা জায়গায় ব্লকেট প্রথম শুরু হয়। এভাবে মূলত যখন এই ব্লকেটের বিষয়টা আসে তখন আরেকটা ধাক্কা লাগে আমাদের। আল্লাহর রহমতে আমরা এটাকেও ওভারকাম করতে সক্ষম হই। ক্রাউড অনেক বড় থাকার কারণে এবং একটু সামান্য ধাক্কাধাক্কি হয় এবং পুলিশ তাদের জায়গা ছেড়ে দেয়। এরপরে শাহবাগের দখল আমরা নেই। ৮ তারিখে যে মিছিল বের করি, আমরা যে সায়েন্স ল্যাব ব্লক করি এবং যে নীলক্ষেত পর্যন্ত আমরা ব্লক করি। সেখানে নীলক্ষেতে অবস্থান করলে আমাদের উপর পুলিশ হামলা চালায়। আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে এদিন প্রথমবারের মতো ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করেন আন্দোলনকারীরা। আমরা সমন্বয়ক কমিটি গঠন করলাম, যে এখানে আন্দোলনে প্রত্যেকে সমন্বয় করবে। যারা যারা দায়িত্বপ্রাপ্ত হবে তাদের কাজ হবে সকলকে সমন্বয় করে সকলকে সাথে নিয়ে একটা গণ আন্দোলন গড়ে তোলা। ভাটা সিগন্যাল থেকে একবার ধানমন্ডি 2 থেকে এদিক দিয়ে আমাকে স্পাই হিসেবে ব্যবহার করছে আর কি। অর্থাৎ আমি লুঙ্গি পরে একটা হালকা একটা টি শার্ট ছিল, ওইটা পরে আমি ছিলাম, কি হচ্ছে খালি তা দেখা আর কি, ইনফরমেশন করা আর কি। এছাড়াও অনলাইনে অফলাইনেও ব্যাপক গণসংযোগ অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। ৮ জুলাই কোটা আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল শিক্ষার্থীরা। এদিন ঢাকা এবং ঢাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে সমন্বয়ক টিম গঠন করেছিল আন্দোলনকারীরা। ফলে গতি বেড়েছিল আন্দোলনের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।